আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কোরবানির ঈদে কার কার কী রকমের অভিব্যক্তি বলেন তো? আমি তো মাংসের গন্ধে গন্ধে একদম বিরক্ত হয়ে গেছি। কোরবানি ঈদ মানে সকাল বিকাল দুপুর সবসময় খালি মাংস মাংস মাংস। তো আমরা আবার সকালবেলা যে কোনো 2-1 দিন তো সকালবেলা কোরবানির সময় মাংস এরকম ঝুড়ি ঝুড়ি করে তারপরে আমরা সমুচা পিঠা করি আর কি। আমাদের অঞ্চলে এটা খুব প্রিয়, মোটামুটি সবার বাড়িতে হয়। যাদের বাড়িতে জামাই বিয়ে আসে তারা তো অবশ্যই পিঠাটা করে। তো আমার ননসার জামাই এসেছিলো, ভাইয়ের ছুটি নাই, তারপরে একদিনের জন্য এসেছিলো আর কি। তো আমরা সকালবেলা উঠে আম্মা পিঠার ডো করছিল আর কি সমুচা পিঠার জন্য। মানে সমুচা পিঠা বলতে কি নারকেল পুলি যে পিঠা করে না, তো ওই রকমই মাংস পুলি করে। তা আমাদের অঞ্চলে ওই পিঠাটাকে সমুচা পিঠা বলে আর কি। মাংস ভিতরে দিয়ে তারপরে একটা নিজস্ব স্টাইলে একটা কেটে তারপরে তেলে ভাজা হয়, খাওয়া হয়। পুলি পিঠা যেরকম করা হয় আর কি, তো ওই রকম। তো আমাদের অঞ্চলে আবার এটা খুব ফেমাস। সকালবেলা আম্মা বলছে যে সমুচা পিঠা করবে। তা আমি এর জন্য এগুলো হচ্ছে আগে রান্না করা জাল করা মাংস, কিছু জাল করে রেখেছিলাম। সেই মাংস থেকে মাংস উঠিয়ে আমি মাংসগুলোকে একটু ঝুড়ি করে নিয়েছিলাম। কাটা না, হাঁটিগুলো বেছে সদ মাংসগুলো নিয়ে আমি মেখে নিচ্ছি। আর আম্মা এদিকে পিঠার ডো তৈরি করছে, আমরা বলি কাই আর কি, পিঠার কাই করছে। তো সবচেয়ে মজার বিষয় কি, আমি এগুলো সব রেডি করার পরে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ওকে নিয়ে যে পড়েছে, পরবর্তী যে ভিডিওগুলো এগুলো করতেই পারিনি। পরে আমরা চলে গেছিলাম আবার বাপের বাড়িতে, ওখানে আবার দাওয়াত ছিল। গিয়ে দেখি আমার ছোটো বোন রান্না করছে। আমি একটু আগে চলে এসেছিলাম, ভেবেছিলাম ওকে হেল্প করবো, বাট আমার ছেলেকে নিয়ে উল্টা আবার ওদের ডিস্টার্ব হচ্ছে। তো এখানে মাংস, ফিরনি, তারপরে রোস্ট, মাশকালার ডাল, পোলাও এসব হয়েছে। ঈদের দাওয়াতে সচরাচর যা হয় আর কি, সবার বাড়িতে একই সিস্টেম, একই খাবার, একই দাওয়াত। চলো পেপে বাইরে গেছিল জামিনের লাগে গিয়া গেঞ্জি খুলে নাই। দুপুরে কি করা রোদ, ভাত খাওয়ার সময় হয়েছে, গাছ থেকে মরিচ আনতে হবে। আমার শাশুড়ির গাছে যে মজার মরিচ আসছে, আজকে এই গাছ থেকে মরিচ পাবো। কোনটা এই কিছু মরিচ খাই না, যতটুক পারতে ইচ্ছা করে 3 টুক। এগুলো বেশি বড় না, কোথায় যেন একটু বড় মরিচ দেখছিলাম। এগুলা কি সুন্দর। হলুদ শাশুড়ির, এগুলো এখন সেদ্ধ করবো, শুকিয়ে গুঁড়া করবো। আমার শাশুড়ি করে সব, তারপরে হেল্প করি আর কি। এক বল ধুয়ে দিয়েছি, আম্মা সিদ্ধ বসিয়েছে। আরেক বল হাফ বল আর কি, এটা পরে সেদ্ধ করবে। রসুন হলুদ কিন্তু সেদ্ধ করে তারপরে গুঁড়া করতে হয়, সেদ্ধ করে শুকাইতে হয়, শুকাইয়ে তারপরে গুঁড়া করতে হয়। তো আমি আবার কিছু কাঁচা হলুদ শুকাবো, যেটা কস্তুরি হলুদ, যেটা
রূপচর্চার কাজে দেবে। বা আমি যেহেতু কাঁচা হলুদ প্রায় সময় ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খাই, সেজন্য কিছু কাঁচা হলুদ শুকাবো। আমি কিছু বেছে বেছে ভালো মানের কিছু হলুদ, এগুলাকে আমি রোদে দিয়ে দিচ্ছি। আমার অল্প কিছু হলেই হবে। হলুদ কিন্তু রূপচর্চায় প্রাচীন কাল থেকে আসছে। খেলে না, খেলতেছে কি না, আমরা ওই ব্রিজের এখানে যাবো, চলো ওই ওই ব্রিজে যাই, চলো। কেউ কান্না করলে তো পালাই যাব। কি করবে? এখান থেকে পালাই যাই, চলো। কেন পালাই যাব? কোথায় পালিয়ে যাব? বাড়িতে। কেন বাড়িতে? এই যে সন্ধ্যা নামছে এখন, চলো চলো চলো। Nomor bed-bed ya,